আসসালামু আলাইকুম। আমরা যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট রয়েছি আমাদেরকে সিগন্যাল প্রসেসিংয়ের জন্য আমরা যে সিমুলেশন সফটওয়্যার ইউজ করি সেটা হচ্ছে ম্যাটল্যাব। বাট দুঃখের ব্যাপার হচ্ছে ম্যাটল্যাব কিন্তু কোনো ওপেন সোর্স সফটওয়্যার নয়। এটা আপনাকে পারচেস করে মোটামুটি ভালো টাকা খরচ করে পারচেস করে আপনাকে ইউজ করা লাগবে। কিন্তু এর কিন্তু বিকল্প পদ্ধতিও রয়েছে। এর জন্য আমরা ইউজ করতে পারি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ পাইথন হচ্ছে এমন একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি অলমোস্ট সব কাজ করতে পারবেন। বেসিক ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনি হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, সিগন্যাল প্রসেসিংয়ের মতো কাজগুলো কিন্তু পাইথন দিয়ে করা যায়। সো এটা কীভাবে করা যায় চলুন একটু স্ক্রিনে দেখি। সো এর জন্য প্রথমে আমরা হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের যে নোটবুকটা রয়েছে নোটবুকটা ওপেন করে ফেলবো। নোটবুকটা ওপেন করার পরে আমরা হচ্ছে এখানে পাইথনের যে অ্যারে ম্যানিপুলেশন করবে অর্থাৎ আমার নিউমেরিক্যাল ডেটাগুলো যে হ্যান্ডেল করবে তার জন্য আমাকে একটা লাইব্রেরি ঝটপট ইম্পোর্ট দিয়ে ফেলি। সেটা হচ্ছে নামপাই। আমি যদি নামপাইটা হচ্ছে এনপি আকারে আমি এখানে ইম্পোর্ট দিলাম। তো আমাকে যেহেতু সিগন্যাল প্রসেসিংয়ের জন্য অনেক প্লট আমাকে অবজার্ভ করা লাগবে, সেই প্লটের জন্য আমি একটা লাইব্রেরি এখানে ডিক্লেয়ার করে ফেলি। সেটা হচ্ছে এখন আমাকে একটা সাইন ওয়েভ দেখার জন্য যে সাইন ওয়েভের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে আমাকে ডিক্লেয়ার করে ফেলতে হবে। তো একটা ওয়েবের মধ্যে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করবে সময়টা, যেহেতু আমরা সময়ের সাপেক্ষে একটা সাইন ওয়েভকে দেখব। তো সময়টা আমরা এখানে আগে ডিক্লেয়ার করে ফেলি। সেটা হচ্ছে আমি যদি টি ইকুয়ালস টু পি ডট এখানে আমি সময়টা ডিক্লেয়ার করতেছি 0 to 1 সেকেন্ড পর্যন্ত এবং স্টেপ সাইজটা দিচ্ছি হচ্ছে 0.001। তো সেটা যদি আমি দিই 0 লাস্ট ভ্যালু 1 এবং স্টেপ সাইজ হচ্ছে 0.001। আর এটাকে যদি আমি একটু আপনাদেরকে আমি যদি এটাকে ভিজুয়ালাইজ করে দেখাই যেটা আসলে কাজ করছে কিনা, সেটা জাস্ট সিম্পলি টি লিখে আমি যদি রান দিই, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 0.001 করে সামনের দিকে আগাচ্ছে। অর্থাৎ আমি স্টেপ সাইজটা এখানে ডিক্লেয়ার করেছি 0.001। তারপরে হচ্ছে আমি যদি এখন একটা সাইন ওয়েভকে প্রেজেন্ট করতে চাই, সেটা যদি আমি লিখি যে x equals to np dot sin 2 into p dot phi into আমি এখানে ফ্রিকোয়েন্সি হিসেবে ইউজ করতেছি 3 হার্জ। সো আমি এখানে 3 লিখে দিচ্ছি আর আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টাইম আছে টাইমটাকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার এক্সপ্রেশনটা এরকম হলো যে সাইন 2 পাই 3 ইন্টু টি, আমার এক্সপ্রেশনটা হলো এরকম। সো যদি এরকম হয় এটাকে আমার এক্সপ্রেশনটা ঠিক আছে কিনা সেটা আমি একটু রান দিয়ে দেখতে পাই। যদি ইরোর থাকে তাহলে নিচে ইরোর আসবে। সো আমার এক্সপ্রেশনটা ঠিক আছে। আর এটাকে যদি আমি এখন প্লট করতে চাই অর্থাৎ আমি এটার ভিজুয়ালাইজ করব, তাহলে আমাকে ওই যে আমি আগে প্লট আকারে যে আমি ম্যাটপ্লট লিপটাকে ইম্পোর্ট দিয়েছিলাম সেটাকে আমি এখন ডিক্লেয়ার করব। প্লট ডট পিএলটি আমি এখানে হচ্ছে দেখব হচ্ছে কার কার ভ্যালু দেখব, অবশ্যই টি এবং এক্স টি। সো আমি যদি টি এবং এক্স টির ভ্যালু দেখি তাহলে কি হবে, টি কমা এক্স টি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যেহেতু 3 হার্জ ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম তাহলে এই যে একটা সাইকেল, তারপর হচ্ছে 2টা সাইকেল, এই হচ্ছে 3 সাইকেল, তাহলে 3 হার্জ। সো আপনি চাইলে এখানে হচ্ছে আপনি এক্স লেভেল, ওয়াই লেভেল এবং টাইটেল এটা দিয়ে আপনি দেখতে পারেন আপনার এই ফিগারটাতে। সেটা কিভাবে সেটা একটু দেখি। আমি যদি এখানে লিখে ফেলি, এখানে দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে প্লট টাইটেল, তারপর হচ্ছে এক্স লেভেল, ওয়াই লেভেল। সেটা যদি আমি একটু রান দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে টাইটেলে চলে আসছে সাইন ওয়েভ, এক্স লেভেল, ওয়াই লেভেল। সেখানে আপনি ইচ্ছা মতো আপনার যে কোনো কিছু আপনি এখানে ইউজ করতে পারবেন। সো আপনি যদি চান যে আপনার এই প্লটটার মধ্যে আপনি গ্রিড আকারে আপনি ডেটাটাকে ভিজুয়ালাইজ করবেন সেটাও পসিবল। সেটার জন্য জাস্ট আপনাকে লিখতে হবে যে প্লট ডট গ্রিড আর এটাকে ভ্যালু দিয়ে দিতে হবে ট্রু দিয়ে দিলে আপনার ভ্যালুটা আপনি জাস্ট রান দিলে দেখতে পারবেন যে এখানে গ্রিড চলে আসছে। সো গ্রিড চলে আসলে এভাবে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। সো এভাবে আমরা পাইথন দিয়ে খুব সহজে, আমি এখানে কয়টা কোড লিখেছি 1 2 3 লাইন, 3 লাইন কোড লিখে আমি একটা ডেটাকে ভিজুয়ালাইজ করে ফেলছি সাইন ওয়েভকে। যদি এটা খুব ভেরি বেসিক ভিডিও ছিল, বাট এরকমভাবে আপনি যে কোনো কমপ্লেক্স সিগন্যাল প্রসেসিং পাইথন দিয়ে করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।